নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই দেখুন, এখানে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা আশা করি ডিজাইনটা দেখে বুঝতে পারছেন। আর এখন এটার উপরে টাইলসটা আর কি বসানো হয়েছে। আর এই টাইলসের ফাঁকাগুলো যে আছে ওগুলোকে এখন ভরাট করার জন্য সিমেন্ট আনতে হবে। এখানে কিছু সিমেন্ট আছে, এগুলো দিয়ে হবে না, আরও যতটুকু এনেছি ওই রকমই আনতে হবে। এই সিমেন্টটাই আর কি অনেকটা আর কি লাগবে এই টাইলসটাকে কমপ্লিট করতে। ফাঁকাগুলো যেহেতু গ্যাপটাকে বেশি করে দিয়েছি, প্রথমে তো আর কি টাইলসটা ছিল না, ভেবেছি তো শর্ট হবে, এর জন্য খড়িটাই বেশি পড়েছে। তারপরে দেখলাম এখানে কিছু ছিল এই ঘরে, আর ওই ঘরে কিছু ছিল। আগে চাললে এটা বেশি পড়তো না, যেহেতু ফাঁকাটা বেশি তো সুতরাং বেশি পরিমাণে লাগবে এখানে সিমেন্ট। শুধুমাত্র তো সিমেন্টই দিব, বালু মিক্স হবে না, এর জন্য পরিমাণটা বেশি লাগবে। দেখুন কত ভালো লাগছে না দেখতে। ক্যামেরায় যতটা সুন্দর, সামনাসামনি আরও বেশি লাগে, ওই পাশ থেকে দাঁড়ালে বেশি ভালো লাগে বেশি। আপনাদের দেখানোর জন্য করে রাখলাম। একটু পরে তো আবার ওই সিমেন্টটা দিয়ে দেবো, এ দেখা গেলো অন্যরকম যদি মনে হয়, এর জন্য আগে এই ভিডিওটা করে দিলাম। ওখানে আমি করছি কিছু, ভাবলাম যাকে সিমেন্টটা নিয়ে আসি, তারপর পুরো কাজটা করব। সাথে সাথে মুছতে হবে, সাথে সাথে বলতে আজকের মধ্যেই মুছতে হবে, না হলে পরে শুকিয়ে গেলে না ওটা ওটার মতন হবে, ঘষে ঘষে তুলতে গেলে অনেক সময় চলে যাবে। চলুন সিমেন্টটা নিয়ে আসি, তারপরে আপনাদের দেখাচ্ছি। বুদ্ধি দেখুন, এই যে আমরা তো বাচ্চাটা নিয়ে আসলাম, তো বাচ্চাটাকে তো এখন যত্ন করতে হবে। ওই যে কতবার খাওয়াচ্ছে, তো খাবারটা আমরা ঢেকে রেখে দিয়েছে। এই যে মোটামুটি 4-5 বার মানে খাওয়ালাম। আমি বললাম যে এত খাস না, পেট নালে মোটা হয়ে যাবে, পেট বড় হবে। তো আমাদের বিকেলবেলা দুধটা দিয়ে যাবে, তো দুধটা একটু হালকাভাবে গরম করে তারপরে খাবো। দুধ যেহেতু এখন নেই, তারপরে একটু দইয়ের মধ্যে দিয়েছি। তো এখানে রেখে দিয়েছে, তাহলে কোনো কিছু আসবে না। আর এখানে আমাদের তুলো ছিল, তুলোর মধ্যে রেখে দিয়েছে। থাক, এই বড় হোক। আর এখন তো বাসা নেই নিচে, যে বাসাটা রেখে দেবো। আপাতত এখানে এইভাবে রেখে দিয়েছে জোহান, এটাকে বারবার খাওয়াচ্ছে। ও তো পশু পাখি ভীষণ পছন্দ, তো বললাম যে একটু একটু করে খাওয়া, ও যখনই পাচ্ছে তখনই খাওয়াচ্ছে। তো যাই হোক, আর আজকে এই যে বৃষ্টি তো রেগুলারই দিচ্ছে। আর এই যে বৃষ্টি দেওয়া মানে এই যে টিনের যে ফুটোগুলো আছে সেগুলো দিয়ে যে নোংরা পড়ে, আবর্জনা ঝাড় দেওয়া যাবে না, এটা ভিজে আছে। তো এটাকে পুরো জল দিয়ে এটাকে ভালোভাবে মুছে নিতে হবে। দেখুন পুরো জায়গাটা একদম নোংরা হয়ে গেছে। দুপুরবেলা একবার পরিষ্কার করলাম, তো আবার হালকা হালকা বৃষ্টি হলো। এই যে বৃষ্টি হওয়া মানে এই যে কাঠের গুঁড়ি সবসময় পড়েই থাকে, তো এগুলোকে পরিষ্কার করে নিই। খুব বাজে লাগছে দেখতে। আর আমরা কিন্তু আপনাদের বলেছিলাম যে আমাদের উঠোনে যেহেতু জল জমে, আর সব সময় যেহেতু আসা যাওয়া করতে হয়, তো আমাদের কিন্তু সহজে যে টাইলসটা আছে আমাদের, ওটার মধ্যে কিন্তু নোংরাটা বসে যায়। তো রোহান তো অনেক দিন ধরে ওই জায়গাটা পাকা করতে চায়, যেহেতু বৃষ্টি হচ্ছে রেগুলারে। তো বললাম যে এই কয়েকদিন নাহলে যাও, অমাবস্যা যেহেতু লেগে গেছে। ও কিন্তু একদম মানে ব্যস্ত যে কখন মানে আকাশ পরিষ্কার হবে। তো যাই হোক, কালকে যেহেতু আকাশটা পরিষ্কার ছিল, আর ওর বাবাও কালকে বাড়িতেই ছিল, মানে ছুটিতে ছিল। তো ওর বাবা আর রোহান দুজন মিলে করছিল। বেশি কাজটা কিন্তু রোহানে করেছে, আর ওর বাবা তো অন্য অন্য কাজ ছিল। কালকেও আমাদের কারেন্টের তার একপাশের মানে বাইরের যে আমাদের তারটা ছিল, তো সেটা তো ভাইস্তাটা কেটে দিয়েছিল। তো সেদিন যেহেতু সময় হচ্ছিল না, আর ওই ঘরে যেহেতু কারেন্টের তারটাও এই দূরে কেটে দিয়েছিল, ওই ঘরেরটা করেছে। আর বাইরে যে আমাদের বারান্দা, তো এইখানকার লাইটের তারটা যে ছিল সেটাও কিন্তু কেটে দিয়েছে এই দূরে। তো ওইটা ওর বাবা কালকে সেট করছিলো, আর একটু ওর বাবা সাহায্য করছিলো রোহানকে। ও একাই তো পাচ্ছিল না, যেহেতু কালকে গরম পড়েছিল প্রচণ্ড, আর কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আর হঠাৎ করে বৃষ্টি হয়ে আবার যদি রৌদ্র হয়, সেই দিনটা কিন্তু প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, ও সিমেন্ট তো আমাদের আগে ছিল, আর বালুপত্র তো আছে আপনারা জানেনই। তো আর কিছু সিমেন্ট নিয়ে এসেছিলো সকালবেলা, যেহেতু বাজারে গিয়েছিলো। আর কালকে হচ্ছিলো ওই কাজ করতে গিয়ে কিন্তু আমাদের ভিডিওটা অনেক লেটে গেছে। তো এদিকে কাজটা না করলেও আবার হবে না, আর যেহেতু আবার রাতের বেলা আবার তো বৃষ্টি হয়ই, আমাদের এদিকে রেগুলারই হচ্ছে। তো বললো যে না, আজকে আমার এই কাজটা কমপ্লিট করতে হবে, যেহেতু বাবা আছে, বাবা থাকলে একটু হেল্প করবে। তো আমি তো অত কিছু পারি না, আর আমার তো এদিকে রান্নাবান্না থাকেই। কাজটা তো আমাদের ছিলই। তো ওইদিকে ওর বাবা একটু ওই সিমেন্টগুলোকে বালুর সাথে একটু মানে মিক্সড করে দিচ্ছে, আর রোহান এইদিকে। আর আমি বললাম যে সিমেন্টটা বসিয়ে দিয়ে শুধু টাইলসটাকে বসিয়ে দাও। রোহান বললো ওটা বসিয়ে দিলে আবার জায়গাটা ফাঁকা ফাঁকা হবে, দেখতে বাজে লাগবে।
তো ওই জায়গাটা কী করেছে, ওর সিমেন্টটাকে প্রথমে বালুটাকে বসিয়ে দিয়ে তারপরে টাইলসটাকে বসিয়ে দিয়ে তারপরে উপরে সিমেন্টটাকে দিয়ে আবার আজকে সকালবেলা ওই কাজটাই ধরেছে, যেহেতু সিমেন্টগুলো লাগিয়েছিল টাইলসের উপর দেখাই যাচ্ছিলো না। তো কিন্তু আজকে খুব পরিশ্রম করলো, আর যেহেতু ওর বাবা আজকে তো নেই, ডিউটিতে গেছে। বারান্দাটা আমাদের বৃষ্টি হলেই কিন্তু ওই বারান্দাটা প্রতিদিন মুছতে হয়, বৃষ্টি না হলে 2 দিন 3 দিন পরে মুছলে কোনো ব্যাপার না। আর এই জায়গাটা যেহেতু ধুলো বালি সবসময় পড়ে, তো এইদিকে ওর বাবা আর রোহন কাজ করছে আর আমি বারান্দাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এক সাইডটা তো পরিষ্কার করা হয়ে গেছে, এই সাইডটা কিন্তু দক্ষিণের যে সাইডটা থাকে সেটা কিন্তু অত নোংরা হয় না, আর উত্তর পাশের সাইডটা নোংরা হয় কেন, ওই জায়গাটা যেহেতু টিনগুলো একটু ফুটো আছে মাঝে মাঝে কয়েক জায়গায়, তো ওই জন্য কিন্তু ওই জায়গাটা বেশি নোংরা হয়। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বারান্দার যে টাইলসটা প্রায় মুছে নেওয়া হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। আর যেহেতু কালকে আমার রান্নাবান্না ছিল, তো আমি এই বাড়ির ভিতরে কাজটা অতটাও করতে পারিনি, তো রোহান আর ওর বাবাই করেছে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজ একদম হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর ওর বাবা বাড়িতে থাকা মানে অনেক রকম কাজ থাকে, আর কালকে ওর বাবার বন্ধু বান্ধবী অনেক এসেছিলো, তো মানে ওদের কাজ ছিল আর কি বাজারে, তো কেউ আসলে তো ওই কাজটা আরও পিছিয়ে যায়, একটু গল্প করতে হয়, কিছু একটা করে দিতে হয়। তো আমি কিন্তু ওদের দুপুরবেলা এসেছিলো, আর আমি ওই সময় রান্না করছিলাম কাকুকে যেহেতু খেতে দেবো, আর কাকু তাড়াতাড়ি খায় যেহেতু, তো ওদেরকে বললাম আমি চা করে দিই, তো ওরা চা খাবে না। তো আমি ভাবলাম যেহেতু গরমের মধ্যে এসেছে আর ওরা কিন্তু মাছ মাংস খায় না, কালকে নিরামিষ খায়, তো এই জন্য পরে কী করেছিলাম, আমি শরবত বানিয়েছিলাম। আর সকালবেলা আমার দেওর এসেছিলো, মানে দেওর বলতে কি আমার হচ্ছে ননদের কাকা শ্বশুরের ছেলে, আর রোহানের বন্ধু আর কি বাবার। তো আমরা কিন্তু একদিন নন্দিনী মার সঙ্গে গিয়েছিলাম ওই বৃষ্টিতে ফর্ম মানে জমা দিতে, ও হচ্ছে পঞ্চায়েত। তো সকালবেলা এসেছিলো, কালকে সবাই ও আসতেই থাকে, মানে ওর বাবা বাড়িতে থাকলে বন্ধু বান্ধব, আর যেদিন করে ছুটি থাকে সেদিন কিন্তু আত্মীয় স্বজন আসে, জানে যে ওর বাবা না থাকলে গল্প জমে না, আমি তো রান্নাবান্না করি। তো সেগুলোকে ও মুছিয়ে দিচ্ছে ন্যাকড়া দিয়ে, তো অনেকটা কিন্তু প্রায় 11টা 11:30 বেজে গেছে, ও কোনো কিছু খায়নি। তো আমি বললাম নাহলে হাতটা ধুয়ে খেয়ে না, তো ও বললো যে না কাজটা শেষ করে তারপরে খাবো। তো আমি ভাবলাম আমি তো খেয়ে নিয়েছি, তো বললো তুমি খেয়ে নাও আমি পরে খাবো। তারপরে আমি খাওয়া দাওয়া করে ওকে আমি কি করেছি ভাত মেখে দিয়ে খাওয়াচ্ছিলাম, আর ও বলে যতক্ষণ না কাজটা শেষ হয় ততক্ষণ কিন্তু ও খেতে চায় না, আর খিদেটা যদিও বেশি থাকে পেটের মধ্যে, তো ওর কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করে, ও কিন্তু খেতে চায় না। ও একটা এমনই ছেলে, মানে যে কাজটাই ধরুক না কেন যতক্ষণ না শেষ করে ততক্ষণ ও খেতে চায় না। এটাও কিন্তু আজকে রাতের বেলা ফুটে যায় পুরো ফুলটা, দেখুন এখন কত সুন্দর, ভিতরটা একদম সাদা, দারুণ লাগছে দেখতে। মানে আজকে যেহেতু রৌদ্র উঠেছে এই জন্য কিন্তু মানে আজকে দিনের বেলায় ফুলটা অনেকটা বেশ বড় হয়ে গেছে, দেখুন কতটা সাদা। এটা কিন্তু এরকম হয়েছে, এটা হয়তো কালকে ফুটবে, আর এটা কিন্তু রাতের বেলা পুরো ফুলটা ফুটে যাবে। এখন দেখতে আবার অন্যরকম, দেখুন কত সুন্দর, ভিতরটা একদম সাদা, দারুণ লাগছে দেখতে। রাতের বেলা ফুটবে না, হয়তো সন্ধ্যায় ফুটে যাবে, বেশ বড় সড়ো হয়েছে। আর এটা কিন্তু ফুলটা একদম ঝরে গেছে, এটা হয়তো 3-4 দিনের মধ্যে এই ফুলটা পড়ে যাবে এটা কিন্তু। আর এটা কিন্তু রাতের বেলা ভালো ফুটবে, দেখা যাক যদি আকাশটা ভালো থাকে তাহলে আরও দেখিয়ে দিব আপনাদেরকে। দেখলাম যে ফুলটা বেশ বড় হয়েছে, দেখি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখানকার লঙ্কাগুলো দেখুন কত বড় বড় হয়েছে, এগুলো কিন্তু পেকে গেছে, এগুলোও পেকে যাবে কয়েকদিনের মধ্যে। এখানেও আছে অনেকগুলো বাচ্চা গাছে, এখন কয়েকদিন ধরে ছিঁড়ে না, গাছে থাকলে ভালো লাগে দেখতে, যখন পাকে তখন গাছটা দেখতে খুব ভালো লাগে, সবুজের সাথে লাল। আর এগুলো কিন্তু এখনও ছোটো আছে, এটা পেকে যাবে। এখানে অনেকগুলো আছে যে। আর আমাদের এই যে দিদিভাই কমেন্ট করে বলেছিল যে ছাপের জল দিয়ে বিচেগুলোকে দিতে, তো দিয়েছিলাম, একদম বিছে একটাও নেই, সবগুলো মারা গেছে। তো বাবা নিচে একটা বস্তা দিয়ে দিয়েছিলাম, বস্তার মধ্যে সবগুলো বিছে পড়েছে, এগুলো সব বাইরে রেখে দিয়েছে ওর বাবা। আমার তো ভীষণ ভয় লাগে, রোহনও ভয় পায়। একদম গাছটা দেখুন কত সুন্দর। আর আমরা এর আগে কী করেছিলাম,
আমরা কিন্তু ওই যে বিচে হলে আমরা কী করি নিচে একদম আগুন লাগিয়ে দিই, মানে গাছটাকে জ্বালিয়ে দিই। ওরা গাছটা কিন্তু ভীষণ কষ্ট পায়, আগে তো জানতাম না। যাই হোক দিদিভাই বলেছে, তো এখন ভালো একটা উপায় পেয়েছি, একদম গাছটা পরিষ্কার। আর এদিকে হাঁটাই যায় না খালি পায়ে, ওই ঠাকুর বাড়ি মুছতে গিয়ে একটু খালি পায়ে তো যেতে হয়, তখন কিন্তু লেগে যায়। আর আমার একটুখানি বিছে লেগে যায়, পরে কী করি আমি চুন দিই যে জায়গাটা লাগে। যাই হোক আর এদিকে এসেছিল ওখানের বাবার বন্ধু আছে, ও বন্ধুর ওয়াইফ এসেছে, তার সাথে আরও দুজন এসেছে ওর যা আর কি। তো আমার যে মেজো ননদ এসেছিলো ইলেকশনের সময়, তো ওই ওর যাকে কিন্তু নিয়ে এসেছিলো, আপনাদের হয়তো মনে আছে। তো ওই যায়ে কিন্তু বলেছিল যে আমাদের বাড়ির কথা। আর ওর বাবার বন্ধু কিন্তু সবসময় আসে না, যেহেতু একা মানুষ সব কিছু কাজ করতে হয়, সামলাতে হয়। তো ওই যে বাড়ির কথা শুনেছিল ওই আর এক জায়ের কাছে, যে আমাদের বাড়িটা নাকি খুব সুন্দর দেখতে। তো দেখিয়ে দিচ্ছিলো এটা আছে মানে গার্ডেন, ওদের বাড়িটা কিন্তু ভীষণ পছন্দ। তো যাই হোক অনেক দিন পর এসেছিলো, আর ওদের বাড়িটা কিন্তু অনেকটাই দূরে। তো আপনাদের হয়তো মনে আছে আমি আর নন্দিনী মা আর রোহান গিয়েছিলাম, একদিন বৃষ্টি হয়েছিল, তো ওখানে আমরা ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম, মানে ফর্ম জমা দিতে গিয়েছিলাম। তো সেদিন কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েছিলাম, অনেকটা দূরে আর কি, আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটার হবে। তো এত দূর থেকে কিন্তু ওরা হেঁটে এসেছে একমাত্র বাড়িটা দেখার জন্য। তো ওরা সেভাবে আসে না, যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু ওরা আসে। তো এই যে আর এক যা আমার দেখিয়ে দিচ্ছিলো মানে কোথায় কী আছে। আর ও বলেছিল যে রোহানের বাবা আর কি ওই যে সোফা টোপাগুলো বানিয়েছিল। তো রোহানের বাবার বন্ধুর বউ যে আর কি ওয়াইফ আছে, তো ও কিন্তু অত আসে না, যেহেতু বাড়িটা অনেক দূরে আর ওর অনেক কিছু কাজ সামলাতে হয়। আর ওই আর এক যা যে এসেছিলো, মানে আমার মেজো ননদের সঙ্গে এসেছিলো আর এক যা আর কি। তো দোকান আছে জয়ন্তী মোড়ে, তো ওর বাবা প্রায় যায় আর কি, পানের দোকান আর অনেক কিছু আছে আর কি। তো ওখানে গল্প টল্প করে, তো ওর কাছে শুনেছিল যে আমাদের বাড়িটা বেশ খুব সুন্দর, ভিতরটাও সুন্দর, গার্ডেন আছে। তো ভালো হয়েছে, অনেক দিন পরে এসেছে, আমাদের স্লিংটাও দেওয়া হয়ে গেছে। তো অনেক গল্পগুজব করছে যে দিদি তোমাদের বাড়িটা খুব সুন্দর, আমি শুধু ভিডিওতে দেখি কিন্তু সামনাসামনি দেখিনি। তো এসে মোটামুটি আমাদের 4টার সময় এসেছিলো ওর বাবা যাওয়ার পর। তো আমরা তো ঘুমিয়েছিলাম, রোহানের সঙ্গে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ডাকছিল আর কি। তারপরে বের হয়ে দেখলাম যে ওরা এসেছে। তো যাই হোক অনেক দিন পরে ওর বন্ধু আত্মীয় স্বজন আসলে, তো মোটামুটি 4টায় এসেছিলো, 7টায় কিন্তু গিয়ে মানে আমাদের বাড়ি থেকে গেছে। তো আমি বললাম যে যেহেতু অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, তো তোমরা থাকো, খাওয়া দাওয়া করে যাবা। রোহান তো যেহেতু বাড়িতে ছিলই আর কি, তো ও তো বাজার টাজার করতে পারে সব কিছুই। তো বললো যে দিদি আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি, আমরা যাবো এক জায়গায়। তো ওদের অনেক দিন আসার ইচ্ছে আর কি, আসতে মানে সময় হয় না সেভাবে। তো যেহেতু ওরা বাজারে যাবে, তো এই জন্য ভাবলো যে না আমাদের বাড়িতে একটু ঘুরে যাক। আর ওরা যখন আর কি অনুষ্ঠান হয় এছাড়া কিন্তু আসে না, তবে কিন্তু আত্মীয়র বাড়িতে যাই, তো সেই রকম সবারই। আর এসে ওরা বাড়িতে এত সুন্দর, এত প্রশংসা করছে। আর ওখানে কিন্তু এখনো ঘর পেয়েছে, প্রায় হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। বললো যে আবার তো স্নান করতে হবে, নোংরা হতে হবে। ও কিন্তু স্নান না করে খেয়ে নিয়েছে, আমি বললাম খেয়ে নে তারপরে স্নান করিস, অল্প একটু কাজ বাকি আছে। আর রাতের বেলায় বৃষ্টি হলে এটাকে ঢেকে দিতে হবে প্লাস্টিক দিয়ে, নাহলে আবার সব নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু দারুণ লাগছে দেখতে, একদম পুরো গার্ডেনের মতনই লাগছে। আর আগে যেহেতু আমাদের কাদার মধ্যে হাঁটতে হতো, খুব কষ্ট হতো, পাগুলো একদম একটুখানিতে কাদা লাগতো। আর সহজে আমাদের যে বারান্দাটা আছে ওখানে কিন্তু ওই কাদাগুলো ওখানে উঠে, যতই আমরা পা ধুই না কেন, সবসময় তো জুতো পরি, তবু কেন এখন কিন্তু ওই জিনিসটা আর হবে না। যাই হোক এখন বেশ ভালো লাগছে, এটা একটা নতুন একটা ডিজাইন করেছে রোহান, খুব সুন্দর লাগছে দেখতে। তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। যাই হোক এখন করতে থাক, আর একটু আছে, এটুক করে রোহান স্নান করবে। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। আর এখানে বরবটি ভাজা, মাছ আছে কালকে, তো ওটা রেখে দিয়েছি, মাছটাকে একটু চটচটি করবো। আর দুপুরের মেনু এইটুকুই আজকে। আর আজকে কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু এই 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে আবার সেই রৌদ্র, থাকাই যায় না। তো ডালটা এখানে হতে থাক, ভাতটা আগেই করেছিলাম, ভাতটা আপনাদের দেখানো হয়নি। আর এখানে বরবটিটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, আর এখন রোহান তো সকালবেলা কি করলো, কালকে যেহেতু আমাদের ওই যে আমাদের কী বলে ওটা সিঁড়ির নিচে যে মানে আমাদের আগে তো মাটি দিয়ে আমরা হেঁটে যেতাম, তো ওইদিকে সহজে কাদা লাগতো। তো ওই জায়গাটা কী করেছিল মানে পাকা করে উপরে আর কি আমাদের যে টাইলসগুলো নিয়ে এসেছিলাম বারান্দার, তো সেগুলো অনেক টাইলস মানে কাটা কাটা টাইলস
অনেক বেঁচে গেছে, তো ওটা আমরা কী করেছিলাম, রেখে দিয়েছিলাম ঘরের মধ্যে। তো ওটা হয়তো একদিন কাজে লাগবে। তো ওই যে কালকে রোহন করেছিল, ওটা লাগিয়েছিল পাকা করে, তার উপরে আর কি টাইলসগুলো বসিয়ে দিয়েছে। আর আজকে সে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওইটা কাজ ও না করলেও আর ও এরকম মানে যে কাজটা ধরে সেটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ করতে থাকে। 11:30টার সময় ভাত খালো, সকালবেলার খাওয়া। ওটাকে টাইলসটাকে ঘুষিয়ে দিয়েছিল যেহেতু সিমেন্ট ভরেছে। তো এখনও কিছু বাকি আছে। তো আমি বললাম এত রৌদ্র, তুই রৌদ্র থাকতে পারবি না, পরে না হয় আর একটু অল্প একটু আছে বাকি, তো সেটা খুব ভালোভাবে মুছে নিস। আর সামান্য নাকি টাইলসগুলো উঠে গেছে, তো ওখানে আবার সিমেন্ট দিতে হবে। তো আপাতত ওরকমই আছে, সম্পূর্ণটা হয়ে গেছে, একটু বাকি আছে। তো বললাম যে ওইটা বিকালবেলা নাহলে করে নিস, এখন এত রৌদ্র থাকতে পারবি না। তো যাই হোক, এইদিকে আমার ডালটা হতে থাক, আর বাইরে কিছু কাজ আছে, তো সেগুলোকে সেরে নেই। আর রোহান তো এখন মোবাইল লাগবে, পুরো রান্নাটা আপনাদেরকে দেখাতে পারবো না। আর বেগুন আছে, দেখি বেগুন ভাজি করব। বেগুন ভাজিটা ওর বাবা ভীষণ পছন্দ করে। পাঁপড় আছে, দেখি যদি সময় পাই। মোটামুটি 12:30তে বেজে গেছে। আর কালকেও রাত্রিবেলা আমাদের এদিকে কারেন্ট ছিল না, এত গরম। তো রাত্রিবেলা কারেন্ট না থাকলে এই যে আমার মানে রোহানকে হাওয়া করতে হয়, ঘুম ডিস্টার্ব হয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওর বাবা তো যাওয়ার পরে আবার শুয়েছিলাম, মানে টেরে পাইনি যেহেতু তখন আবার ভোরের দিকে কারেন্ট এসেছিলো। তো একটু দেরিতে উঠেছিলাম পরে আবার সকালবেলা শোয়ার পরে, তো অনেকটা লেট হয়ে গেছে। তো এর জন্য কিন্তু রান্নাটা লেটেই হয়ে গেছে, এতক্ষণ আমাদের রান্না কমপ্লিট হতো। তো যাই হোক, মুরগি ডাউকির বাচ্চা দেখে নাই, আমাদের বলছে কি পুকুরে দেখা দেখছো আমাদের ছাদ, এটাই তো ছাদ। আমরা উপরে শুই, পরে আসবে না আমার রান্না হোক, হ্যাঁ তোমাকে উপরে নিয়ে যাবো না, ঠিক আছে? সিঁড়ি আছে তো উপর দিয়ে যাওয়া যায়, বাইরে দিয়ে আমাদের সিঁড়ি, ওখানে উঠি। উঠবে না এখন, পরে আসবে, আমি রান্না করতেছি, হ্যাঁ। আর আমাদের এই যে এই টপটাকে যে কেউ আসলে হঠাৎ করে কেউ যদি আসে তবুও এটা চোখে পড়ে সবার, দেখবে নাড়বে এভাবে, বলে যে এটা কার বুদ্ধি, এত সুন্দর একটা টব বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো এই গাছটা আর এই যে টবটা আছে এটাই সবার চোখে পড়ে এখন, মানে আমাদের বাড়িতে আসলেই এইটাই আগে চোখে পড়ে সবার। তো কালকে 3 বান্ধবী এসেছিলো আমার, তো ওরা দেখছে যে বাহ গাছটা তো দারুণ লাগছে। আর এই টবটা বানিয়েছে, মানে টবটা কোথার থেকে নিয়ে এসেছো? তো আমি বললাম যে আমার এটা কেনা হয়নি, এটা রোহানে বানিয়েছে। তো দেখে কিন্তু ওদের খুবই পছন্দ হয়েছে। তো এটা যদি আবার কালার করা যায় আরও বেশ ভালো লাগবে। তো আপাতত এখন কালার করছি না, আপাতত এরকমই আছে। আর গাছটা কিন্তু বেশ অনেক বড় হয়ে গেছে, দেখুন গাছের কালারটা একদম দারুণ, সাদার সাথে সাইডে আবার হালকা হালকা মানে সবুজের সাথে সাদা এই সাইডগুলোতে। এই গাছটা কিন্তু একদম ছোট নিয়ে এসেছিলাম, গাছটা বিশাল বড় হয়ে গেছে। উঠোনে একটা আছে, ওটা একদম ছোট, একসঙ্গে 2টা গাছ নিয়ে এসেছিলাম। তবে কিন্তু অনেকগুলো ডাল হয়েছে গাছটার মধ্যে, একদম কয়েকদিনের মধ্যে মানে ভর্তি হয়ে যাবে টবটা। আজকে আবারও ফুটেছে একটা ফুল, আর এটা কিন্তু ওটার থেকে বেশি সুন্দর দেখতে, মানে কালকে তো বৃষ্টির মধ্যে করেছি আর ফুলটা ভালো মতো ফুটেনি। আমি আপনাদের দেখাচ্ছি আমি কোনটা কীরকম সাইজটা আর কি। এই দেখুন ফুলের সাইজটা পুরা মানে হাতটা সিমেন্ট আনা উঠেনি, যাই হোক একটা হাতের সমান। এবার এই ফুলটা, কালকের ফুলটা তো এদিকে আর কি বুঝে গেছে, এবার আজকে এটাকে পরাগ মিলন, মানে হ্যান্ড পলিনেশন। এবার এই ফুলটা দেখতে সুন্দর আর সাইজটা অনেকটা বড়, দেখুন কত বড়। আর আর পরাগ রেণুগুলো কত সুন্দর দেখতে না, দেখুন। চলুন তাহলে আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।